ছোট থেকে বড় আমরা সকলেই প্রায় কেক খেতে ভালোবাসি। আর সেই কেক যদি হয় বাড়িতে তৈরি তাহলে তো আর কোনো কথাই নেই। আর ভাবছেন তো ডিম ছাড়া ওভেন ছাড়া এত নরম তুলতুলে কেক কি করে বাড়িতে বানানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। বাড়িতেই ডিম, মাখন, কনডেন্স মিল্ক এবং ওভেন ছাড়া গ্যাসে বসিয়েই কড়াইতে একদম বেকারি স্টাইলে তুলোর মতো নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়ে আপনাদের দেখাবো। আর আপনারাও চাইলে এভাবেই বেসিক ভ্যানিলা স্পঞ্জ কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। পুরো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। আজকে আমি আপনাদের একটি 1 পাউন্ডের কেক বানিয়ে দেখাবো এবং তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা 6 ইঞ্চের কেক মোল্ড। আপনাদের কাছে এরকম মোল্ড না থাকলে আপনারা যে কোনো ফ্ল্যাট বেসের বাটি বা টিফিন বক্সেও ব্যবহার করতে পারেন। তো সবার প্রথমে আমি এখানে মোল্ডটিতে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবং তারপর একটি বেকিং পেপারকে এভাবে গোল করে কেটে নিয়ে এর মধ্যে বসিয়ে নিয়েছি। আর সাইডেও এভাবে পেপার লাগিয়ে নিয়েছি। তো আমার কেক মোল্ডটি এখন রেডি, এটাকে সরিয়ে রাখবো আর কেকের ব্যাটারটা ততক্ষণ বানিয়ে নেব। তো ব্যাটারটি তৈরির জন্য আমি এখানে সবার প্রথমে মিক্সিং বোলে নিয়ে নেব 1/3 কাপ টক দই। খেয়াল রাখবেন দইটি যেন ফ্রেশ হয়, পুরনো টকে যাওয়া দই যেন না হয়। এরই সাথে আমি নিয়ে নিচ্ছি 2/3 কাপ চিনি গুঁড়ো এবং তারই সাথে 1/4 কাপ সাদা তেল। খেয়াল রাখবেন সাদা তেলটিতে যেন কোনো রকম ফ্লেভার বা স্মেল না থাকে। এবং তারই সাথে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। তো এবার এই সবকিছুকে আমরা খুব ভালো করে একটি হুইস্কারের সাহায্যে ফেটিয়ে নেব। এই মিশ্রণটি যত ভালো করে ফেটানো হবে ততই এটা এয়ারি এবং ফ্লাফি হবে এবং এটাই আমাদের কেকটিকে নরম তুলতুলে এবং স্পঞ্জি হতে সাহায্য করবে। তো দেখুন আমার এখানে মিশ্রণটা ভালো করে ফেটানো হয়ে গেছে। তো এবার এই মিক্সিং বোলের ওপরেই আমি একটি ছাঁকনি বসিয়ে নিচ্ছি এবং এর মধ্যে একে একে সমস্ত শুকনো উপকরণগুলিকে আমি অ্যাড করে নেব। তো সবার প্রথমে এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 টিস্পুন নিয়ে নিয়েছি বেকিং পাউডার, 1/4 টিস্পুন নিয়েছি বেকিং সোডা, 1/8 টিস্পুন বা 1 চিমটে মতো নিয়েছি নুন, আর হাফ টিস্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলি আমরা এই ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নেব। তো মনে রাখবেন কেকের ব্যাটারে ময়দা বা যে কোনো শুকনো উপকরণ এভাবে চেলে নিলে কেক ততটাই স্পঞ্জি হয়। ময়দা চেলে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি অ্যাড করেছি হাফ কাপ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ এবং দুধ ঢালার পরে সবকিছু উপকরণকে আমাদের একসাথে মিশিয়ে নিতে হবে এভাবে। তো আমি এখানে সবার প্রথমে একটি স্প্যাচুলার সাহায্যে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর হুইস্কারের সাহায্যে ব্যাটারটি ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি খুব হালকা হাতে। মনে রাখবেন খুব জোরে জোরে বা খুব বেশি ফেটালে চলবে না ব্যাটারটি। দেখুন আমার ব্যাটারটি ফেটানো হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিও একদম ঠিক আছে, খুব বেশি পাতলা বা ঘন হয়নি। এবার আমি ব্যাটারের মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন ভিনিগার আর আরও একবার ব্যাটারটি ভালো করে মিশিয়ে নিয়েছি ভিনিগার দেওয়ার পরে। সো ফাইনালি আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার এটিকে আমি আগে থেকে রেডি করে রাখা কেক মোল্ডে ঢেলে নেব। ব্যাটারটি ঢেলে নেওয়ার পরে মোল্ডটিকে এভাবে কয়েকবার হালকা হাতে ট্যাপ করে নেব। এতে ব্যাটারের মধ্যে কোনো বাবলস তৈরি হয়ে থাকলে সেটা মিলিয়ে যাবে। তো চলুন এবার কেকটাকে বেক করে নিই। ওভেন ছাড়া গ্যাসে যখন আমরা কেক বেক করব তখন কড়াই হোক বা কুকার যেটাতে কেক বেক করি না কেন সেটা 5 মিনিট মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিতে হবে। তো আমার এখানে কড়াইটা 5 মিনিট আগেই প্রিহিট করা হয়ে গেছে। তো এখন গরম কড়াইটার মধ্যে আমি কেক মোল্ডটা বসিয়ে দিলাম এবং এটাকে এবার আমি লো ফ্লেমে 35 থেকে 40 মিনিট মতন বেক করে নেব। এখন 40 মিনিট হয়ে গেছে এবং কেকটা দেখে মনে হচ্ছে কেকটা খুব ভালো করেই বেক হয়েছে, বেশ ভালোই ফুলেছে। তাও আমি একবার একটা স্টিক ঢুকিয়ে কেকটা চেক করে নেব। তো আমার এখানে স্কিওয়ার স্টিকটা একদম ক্লিয়ার এসেছে, তার মানে কেকটা ভেতর অবধি খুব ভালো করে বেক হয়েছে। তো কেকটা এবার আমি ঠান্ডা করে নিই।
কেক এখন আমার একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তো কেকটা এবার মোল্ড থেকে বের করে নেব। তো এইভাবে বেকিং পেপারগুলো সরিয়ে নিলাম এবং একটা স্প্যাচুলা নাইফ দিয়ে আমি এই সাইডগুলো একটু লুজ করে নিলাম। কত সহজেই কেকটা মোল্ড থেকে বেরিয়ে এলো। এবার বেকিং পেপারটাও সরিয়ে দিলাম, আর এই দেখুন কেকটা কত সুন্দর ভালো বেক হয়েছে, অথচ তলাটা ধরেও যায়নি। বেকিং এর টাইমটা এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ওভেন ছাড়া গ্যাসে বেক করার সময় টাইমটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আর এই দেখুন কেকটা খুবই ভালোভাবে বেক হয়েছে, আর কত সফট এবং স্পঞ্জি হয়েছে, আর কত ময়েস্ট রয়েছে কেকটা এখনো। ভীষণই ভালোভাবে একদম বেকারির মতো নরম তুলতুলে স্পঞ্জি কেক বেক হয়েছে। চলুন এবার আমি আপনাদের কেকটার লেয়ারগুলো কেটে দেখাচ্ছি ভেতর থেকে কত ভালোভাবে বেক হয়েছে কেকটা, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেকের ভেতরের টেক্সচারটা দেখলেই কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। তাহলে বিশ্বাস হলো তো যে বাড়িতেই এভাবে কত সহজেই আমরা ডিম, মাখন আর ওভেন ছাড়া একদম তুলোর মতো নরম স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারি। কেকের লেয়ারগুলো আমি এভাবে হাতে নিয়ে ভাঁজ করছি, অথচ কেকটা ভেঙেও যাচ্ছে না। এর থেকেই বোঝা যাচ্ছে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তাহলে বন্ধুরা এবার আপনারাও এভাবে বাড়িতেই একদম দোকানের মতো কেক বেক করে নিতে পারবেন কত সহজে। তাহলে এবার ঝটপট রেসিপিটা নোট করে নিন আর বানিয়ে ফেলুন। তো আমার আজকের এই বেসিক ভ্যানিলা স্পঞ্জের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর সাথে আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় প্রেস করে দেবেন, তাহলে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সো চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।